আজকে দুপুরের আয়োজনে ছিল আমাদের সবার প্রিয় বিফ বিরিয়ানি, যেটাকে ওরস বিরিয়ানি বলে আর কি। তো ওরস বিরিয়ানি এটা বাসায় রান্না করা হয়েছে একেবারে খুব মজা করে। তো আমি খাওয়া শুরু করব, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাংস, ভাত, আলু তিনটার পরিমাণ কিন্তু সম পরিমাণেই আছে। অনেক মজাদার, অনেক মজা হয়েছে আজকে রান্নাটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো কীভাবে মোমের মতো গলে যাচ্ছে, গলে গেছে, ধরার মাত্র এগুলো গলে যাচ্ছে আর কি, ভেঙে যাচ্ছে। তো এখানে আমি একটু কাঁচামরিচের বাইট নিয়ে নিব। খুব ভালো লাগে বিরিয়ানির সাথে যদি কাঁচামরিচ থাকে। সাথে হালকা সালাদ নিয়ে নিচ্ছি, সালাদ নিয়ে নিলাম। আর হচ্ছে আরেকটু নিব, এই যে আরেকটু নিয়ে নিলাম। আমি আজকে কোথায় আছি আপনারা একটু গেস করেন তো। আমি কিন্তু আজকে আমার বাসায় নাই। কোথায় আছে একটু কমেন্ট সেকশনে জানাবেন। বিরিয়ানিগুলা এত মজা হয়েছে, মানে কথা বলার মতো সুযোগ নাই, শুধু খাইতে হবে, এটা হচ্ছে কথা। অনেক ভালো লাগতেছে, অনেক মজা লাগতেছে। এখানে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ডিম কারি করা হয়েছে। এই যে আমি এখন এখান থেকে একটা ডিম নিয়ে নিব। আর ডিমগুলো একেবারে পুরা মাখনের মতো হয়েছে, দেখতেই পাচ্ছেন এগুলার কালারটা কীরকম আসছে। অনেক 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 মজাদার এগুলা আসলে, মুখে বলা আর একেবারে আপনি সশরীরে খাওয়া, সেটা অনেক ডিফারেন্ট আর কি। তো বন্ধুরা, আমি একটা ডিম নিয়ে নিলাম, সাথে হালকা একটু গ্রেভি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুবই মজাদার, খুবই ভালো লাগতেছে গ্রেভিগুলো দিয়েও। আর হচ্ছে কি, আমি খুবই আস্তে আস্তে খাচ্ছি, আপনারা হয়তো লক্ষ্য করতেছেন কিনা আমি জানি না। আমি খুবই ভয়ে ভয়ে খাচ্ছি। কেন ভয় পাচ্ছি সেটা যদি কেউ যদি গেস করতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা, আরেকটু মরিচ নিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন মরিচ ছাড়া বিরিয়ানি আসলে জমে না। যদি বিরিয়ানি খাওয়ার সময় কানে দিয়ে যদি ধোঁয়া বের না হয় তাহলে খেয়ে আসলে মজা পাওয়া যায় না। এই যে মাংসের, তো বন্ধুরা মাংসের সাইজটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে। এগুলো হচ্ছে মাংসগুলোর সাইজটা এমনভাবে করা হয়েছে যাতে এটা ছেঁড়া না লাগে, একটা একেবারেই মুখে দিয়ে ফেলা যায়। আর এইভাবে বিরিয়ানি রান্না করে খাইলে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। এখানে আপনারা দেখতে যদি লক্ষ্য করেন আমি খুবই আস্তে আস্তে করে খাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যে মাংসগুলো দেখেন, এগুলোর সাইজটা একেবারে বিরিয়ানির সাইজ করা হয়েছে আর কি। তো ডিমটা ভেঙে নিব, দেখতে পাচ্ছেন ডিমটা নিচ্ছি। আর ডিমটা দিয়ে যদি খাই তাহলে এটা আর অনেক টেস্ট লাগতেছে। আর ডিমের অবস্থাটা দেখেন, এটা অনেক অনেক মানে এটা একেবারে জুসি জুসি টাইপের হয়ে গেছে আর কি, খুব ভালো লাগতেছে। তো বন্ধুরা, আরেকটু মরিচ নিয়ে নিলাম। আর হচ্ছে সাথে আছে আলু, মাংস, বিরিয়ানি চলতেছে খেলা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আরও একটু বিরিয়ানি নিয়ে নিলাম, কারণ আমার কাছে এগুলো যত খাইতেছি ততই খাইতে ইচ্ছে করতেছে। কারণ বিরিয়ানির বেলায় কোনো নো কম্প্রোমাইজ, নো স্যাক্রিফাইস, ঠিক আছে? একটা কথা আছে না, আমি আমার মতোই বিরিয়ানি লাভার। এটা মোটামুটি আপনারা সবাই হয়তো বা জানেন, ইতিমধ্যে হয়তো বা জানছেন। আমার কাছে মানে খুবই ভালো লাগে বিরিয়ানি, যদি সেটা মজা করে রান্না করতে পারে। আর হচ্ছে কিনা আপনারা দেখতেছেন আমি আস্তে আস্তে করে খাচ্ছি। আমি তখন বলছিলাম আমি আস্তে আস্তে কেন খাচ্ছিলাম সেটা যদি একটু আপনারা কমেন্ট করে জানাইতেন। এই যে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে খাচ্ছি, মনে হচ্ছে যে আমি এখানে কিছু একটা খুঁজতেছি। তো কী খুঁজতেছি সেটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। আমি এখানে আরেকটু সালাদ নিয়ে নিব। অনেকেই আবার বলবেন যে ভাই লেবু কোথায়? আসলে আমি ভাতের সাথে ওরকম লেবু খাই না, যার কারণেই আমি আসলে লেবু ছাড়াই খাচ্ছি। লেবু ছিল পাশে, কিন্তু আমার কাছে লেবুটা ভালো লাগে না, সেজন্য এই সেই জিনিস। আমি এই জিনিসটার জন্য খুব বেশি ভয় পাইছিলাম, এই জন্য আস্তে আস্তে খাচ্ছিলাম। দেখে দেখে এই জিনিসটা আবার আমার কাছে আসছে, এটার জন্য বেশি ভয় লাগে আমার। পুরো পাতিলে মাত্র 2টা এলাচ দেওয়া হয়েছে, আর 2টার মধ্যে একটাই চলে আসছে আমার কাছে। পুরো পাতিলে যদি একটাও দেওয়া হয় ওইটাও আমার কাছে চলে আসে। বরাবরের মতো শুধু আমি এখানেই রাখি। আল্লাহ হাফেজ।